Today I will discuss with you a very interesting topic about insulin. Insulin is a hormone which is secreted from the pancreas, pancreatic beta cell, islets of Langerhans. আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যেটা প্যানক্রিয়াসে অবস্থিত সেটার বিটা সেল থেকে ইনসুলিন হরমোন বেরোয়। এই ইনসুলিন হরমোন আমাদের বডিতে রক্তের শর্করার যে পরিমাণ সেই পরিমাণকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তো এই ইনসুলিন যেটা বলার সেটা হচ্ছে যে ইনসুলিন হচ্ছে প্রোটিন অফ দ্য 20th সেঞ্চুরি। এটাকে আমরা বলবো যে 20th সেঞ্চুরির প্রথম প্রোটিন, যেটা কিনা হরমোনাল অ্যাকশন ছিল, যেটা ক্রিস্টালাইজড ইন পিওর ফর্ম থাকতো, মানে পিওর ফর্মে ক্রিস্টালাইজ থাকতো। নেক্সট হচ্ছে যে ফুললি সিকোয়েন্সড থাকতো, এটা এমন একটা প্রোটিন। নেক্সট হচ্ছে যে এটা একটা এমন প্রোটিন যেটা কেমিক্যালি synthesized, first protein to be synthesized as a large precursor molecule and the first protein synthesized for commercial use by DNA recombinant technology. নেক্সট কী বলছে, ইনসুলিন একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে আমাদের হিউম্যান মেটাবলিজমে, যেটা হচ্ছে যার 51টা রেসিডিউ আছে অ্যানাবলিক প্রোটিন, যেটা হচ্ছে সিক্রেটেড বাই বিটা সেলস ইন দ্য আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স উইথ আ মলিকুলার ওয়েট অফ 5.7 কিলোডালটন। তো এইবার হচ্ছে যেটা হচ্ছে কন্টেইনিং, এটা দুটো চেন আছে এ আর বি, কানেক্টেড বাই ডাইসালফাইড বন্ড দিয়ে দুটো গঠিত এ আর বিটা। এবার বলছে ম্যাচিওর হরমোন ইজ দ্য পোস্ট ট্রানজিশনাল প্রোডাক্ট অফ আ সিঙ্গল চেন precursor designated proinsulin. The two chains are linked by two interchain disulfide bridges that connect A7 to B7 and A20 to B19. Third intrachain disulfide bridge connects residues 6 and 11 of A chain. Insulin is stored as microcrystalline arrays of zinc insulin hexamers within specialized glucose regulated secretory vesicles. Insulin is the biosynthetic product of a single chain precursor preproinsulin whose proteolytic processing is coupled to trafficking between cellular compartments. Next কি বলছে, নেক্সট হচ্ছে যে effect of insulin on glucose uptake and metabolism. Insulin binds to its receptor which in turn starts many protein activation cascades. These include translocation of GLUT4 transporter to the plasma membrane and influx of glucose, glycogen synthesis, glycolysis and fatty acid synthesis. Next হচ্ছে যে insulin enter the cell by carrier mediated facilitated diffusion by translocating the glucose transporter GLUT1, GLUT2 and GLUT4 from the cytosol to the cell surface. In response to insulin, glucose transporter 1 to 4, গ্লুট 1 to 4 মানে হচ্ছে গ্লুট 1 ব্রেন, গ্লুট 2 হচ্ছে লিভার গ্লুকোকাইনেজ, আর গ্লুট 4 হচ্ছে অ্যাডিপোজ টিস্যু, কার্ডিয়াক মাসেল আর স্কেলিটাল মাসেল। দেন হচ্ছে কি বলেছে যে বিটা সেল রেস্ট বেনিফিটস অফ আর্লি ইনিশিয়েশন অফ ইনসুলিন, আর্লি ইন্টেন্সিভ ইনসুলিন থেরাপি ইন নিউলি ডায়াগনোসড person with 3-D, favorable outcomes on recovery and maintenance of beta cell function, protracted glycemic remission compared to OADs, reverse some effects of glucose toxicity and lipotoxicity, improve both insulin sensitivity and insulin secretion. Short-term insulin treatment may have long-lasting effects when introduced to the early stages of T2DM. দেন আসছে যে
হিউম্যান অ্যানালগস রেগুলার ইনসুলিন, এনপিএইচ ইনসুলিন, প্রিমিক্সড ইনসুলিন 30-70, 50-50। ইনসুলিন অ্যানালগস র্যাপিড অ্যাক্টিংয়ের মধ্যে আছে ইনসুলিন লিসপ্রো, অ্যাসপার্ট, গ্লুলিসিন। লং অ্যাক্টিং গ্লার্জিন, ডেটিমির, ডেগ্লুডেক। আর হচ্ছে প্রিমিক্সডের মধ্যে হচ্ছে ইনসুলিন লিসপ্রো 25-75, ইনসুলিন লিসপ্রো 50-50, ইনসুলিন অ্যাসপার্ট 30-70, ইনসুলিন অ্যাসপার্ট 50-50। নেক্সট কী বলেছে? নেক্সট হচ্ছে syringe, pen, pump and inhaler, these types of insulin, and physiology of insulin secretion, where does it come from? Pro insulin থেকে ইনসুলিন আর সি পেপটাইড দুটো আসে, ঠিক আছে। প্রো ইনসুলিনটা হচ্ছে স্টোরড অ্যাজ সাইটোপ্লাজমিক গ্র্যানিউলস, দেন ইনসুলিন অ্যাক্টিভ ফর্ম অ্যান্ড সি পেপটাইড হচ্ছে ইনার ফর্ম। নেক্সট কী আসছে? এখানেও সেই বলা হয়েছে যে ফিজিওলজি অফ ইনসুলিন সিক্রেশনটা। আচ্ছা, এবার হচ্ছে অ্যাকশনস অফ ইনসুলিন: প্রমোটস অ্যানাবলিক প্রসেসেস, ইনহিবিটস ক্যাটাবলিক প্রসেসেস, এফেক্টস মেটাবলিজম অন কার্বোহাইড্রেটস অ্যান্ড প্রোটিনস অ্যান্ড ফ্যাট। ক্লাসিফিকেশন অফ ইনসুলিন: শর্ট অ্যাক্টিং, তার মধ্যে হচ্ছে অ্যাসপার্ট, গ্লুলিসিন, লিসপ্রো আর রেগুলার। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এনপিএইচ আর ডেটিমির। লং অ্যাক্টিং হচ্ছে গ্লার্জিন আর ডেগ্লুডেক। আচ্ছা, এবার হচ্ছে প্রিপারেশন: ইনসুলিন 30-70, 30 রেগুলার আর 70 এনপিএইচ। ইনসুলিন 50-50, 50 রেগুলার, 50 এনপিএইচ। লিসপ্রো 25-75, 25 লিসপ্রো আর 75 প্রোটামাইন ইন লিসপ্রো। লিসপ্রো 50-50 হচ্ছে 50 লিসপ্রো আর 50 হচ্ছে প্রোটামাইন লিসপ্রো। আচ্ছা, এবার হচ্ছে অ্যাসপার্ট 30-70, 30 অ্যাসপার্ট, 70 প্রোটামাইন অ্যাসপার্ট। আর হচ্ছে অ্যাসপার্ট 50-50, 50 হচ্ছে অ্যাসপার্ট আর 50 হচ্ছে প্রোটামাইন অ্যাসপার্ট। এবার হচ্ছে যে বোলাস ইনসুলিনসের মধ্যে হচ্ছে অ্যাসপার্ট, গ্লুলিসিন, লিসপ্রো আর রেগুলার। অ্যাপিয়ারেন্স ক্লিয়ার, টাইম টু অ্যাডমিনিস্ট্রেশন বিফোর ফুড 0 to 15 মিনিটস, আর ওটা হচ্ছে রেগুলার হচ্ছে 30 to 45 মিনিটস। ডোজেজ পার ডে 1 to 3, রুট হচ্ছে ইন্ট্রাভেনাস অর যেটা হয় আর কি সাবকিউটেনিয়াস। এবার হচ্ছে ফাস্ট অ্যাক্টিং ইনসুলিন অ্যাসপার্ট, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিনের মধ্যে হচ্ছে এনপিএইচ অ্যান্ড লেন্টি ইনসুলিন আর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিনস। দিস আর সাসপেনশন উইথ দ্য রেগুলার ইনসুলিন, complexed with protamine, NPH, neutral protamine, Hagedom or isofen, are mixed with excess amounts of zinc ions, lente and ultra lente. অর্থাৎ ফাস্ট অ্যাক্টিং ইনসুলিন হচ্ছে অ্যাসপার্টের যেটা আগে বললাম আর কি, অ্যাসপার্ট। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন, রেগুলার ইনসুলিন কী বলছে? রেগুলার ইনসুলিন হচ্ছে অলওয়েজ ক্লিয়ার ইন নেচার, রিকোয়ার্স নো সাসপেনশন, অনসেট অফ অ্যাকশন 30 to 60 মিনিটস, ইট শুড বি ইনজেক্টেড approximately 30 to 45 minutes before the meal and administered by subcutaneous or intravenous routes. নেক্সট হচ্ছে শর্ট অ্যাক্টিং ইনসুলিন অ্যানালগ ইনসুলিন লিসপ্রো। অত ডিটেলসে বলছি না, জাস্ট বলছি যে ইনসুলিন অ্যাসপার্ট, ইনসুলিন লিসপ্রো, ওগুলো নামগুলো বলছি, ঠিক আছে। এবার হচ্ছে শর্ট অ্যাক্টিং ইনসুলিন অ্যানালগস ইনসুলিন অ্যাসপার্ট। শর্ট অ্যাক্টিং ইনসুলিন অ্যানালগসের মধ্যে হচ্ছে ইনসুলিন গ্লুলিসিন, এগুলো সম্পর্কে আলাদা আলাদা করে যদি কিছু ছোটো ছোটো করে ভিডিও করা যায়, আমি পরবর্তীকালে দেখব যে গ্লুলিসিন, অ্যাসপার্ট, লিসপ্রো এগুলো সম্পর্কে ছোটো ছোটো কিছু নোটস যদি আপনাদের বলা যায়, আমি দেখছি। এখন আপাতত নামগুলো আপনারা জেনে রাখুন যে এগুলো কী হয়, কোনটা কীরকম টাইপের ইনসুলিন। এবার হচ্ছে যে নেক্সট হচ্ছে যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে লং অ্যাক্টিং ইনসুলিন অ্যানালগসের মধ্যে হচ্ছে ইনসুলিন গ্লার্জিন, এছাড়া আছে
টৌজিও, যেটা হচ্ছে গ্লার্জিন ইঞ্জেকশন, লং অ্যাক্টিং ইনসুলিন সাপ্লাইড অ্যাজ আ স্টেরাইল সলিউশন ফর সাবকিউটিনিয়াস ইঞ্জেকশন কন্টেইনিং 300 ইউনিটস পার ml অফ ইনসুলিন গ্লার্জিন। ওকে, নেক্সট হচ্ছে লং অ্যাক্টিং ইনসুলিন অ্যানালগসের মধ্যে হচ্ছে ইনসুলিন ডেটিমির, গ্লার্জিন দেন ডেটিমির। এর কিছু লিমিটেশনস হচ্ছে যে টু বি অ্যাডমিনিস্টার্ড টুয়াইস ডেলি ফর এফেক্টিভ গ্লাইসেমিক কন্ট্রোল, টু বি অ্যাডমিনিস্টার্ড অ্যাট হায়ার ডোজেস দ্যান গ্লার্জিন ফর সিমিলার গ্লাইসেমিক কন্ট্রোল। নেক্সট কী বলেছে, লং অ্যাক্টিং ইনসুলিন অ্যানালগসের মধ্যে ডেগলুডেক একটা আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে প্রিমিক্সড ইনসুলিন হচ্ছে কনসিস্ট অফ মিক্স অফ রেগুলার অ্যান্ড এনপিএইচ ইনসুলিন ইন আইদার 30-70 or 50-50 রেশিও, লিসপ্রো অ্যান্ড প্রোটামাইন লিসপ্রো ইন আইদার 25-75 50-50 রেশিও, অ্যাসপার্ট অ্যান্ড প্রোটামাইন অ্যাসপার্ট 30-70 or 50-50 রেশিও, ডিজাইন টু কভার বোথ বেসাল অ্যান্ড বোলাস ইনসুলিন রিকোয়ারমেন্টস। দিস আর ক্লাউডি ইনসুলিনস নিড টু রিসাসপেনশন বিফোর ইউজ। আচ্ছা, নেক্সট কী বলেছে, various routes of insulin administration, subcutaneous route, transdermal route, oral or buccal insulin, inhaled insulin, and peritoneal or intraportal insulin. নেক্সট হচ্ছে যে হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। ইনসুলিন পোটেন্সি কাকে বলছে, যে ইনসুলিন পোটেন্সি হচ্ছে ইট ইজ দ্য রিডাকশন অফ পার্সেন্টেজ অফ HbA1c পার 10 ইউনিট অফ ইনসুলিন ডোজ অর পার 1 ইউনিট পার কেজি অফ ইনসুলিন। আচ্ছা, এবার হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং ইনসুলিন অ্যাবজর্পশন। কী কী ফ্যাক্টরস থাকে, এক্সারসাইজ, লোকাল ম্যাসেজ, টেম্পারেচার, সাইট অফ ইনজেকশন, ইনসুলিন মিক্সচার্স, ইনসুলিন ডোজ, ফিজিক্যাল স্ট্যাটাস, সলিউবল ভার্সেস সাসপেনশন, ইনসুলিন রেজিমেন্টস ফর GDM অ্যান্ড প্রেগনেন্সি ইন পেশেন্টস উইথ T2D। এটা সম্পর্কে বলি যে ওয়েট বেসড ডোজিং হচ্ছে প্রথম ট্রাইমেস্টার প্লাস ওয়েট বেসড ডোজিং 0.7 to 1 units per kg per daily in divided doses। কোন ক্ষেত্রে, এটা হচ্ছে ওয়েট বেসড ডোজিং। আর ট্রাইমেস্টারের ক্ষেত্রে ফার্স্ট ট্রাইমেস্টারে হচ্ছে টোটাল ডেলি ডোজ হচ্ছে 0.7 units per kg, সেকেন্ড ট্রাইমেস্টারে হচ্ছে 0.8 units per kg, আর থার্ড ট্রাইমেস্টারে হচ্ছে 0.9 to 1 units per kg। আচ্ছা, এবার হচ্ছে 2 to 3 অফ টোটাল ডেলি ডোজ গিভেন ইন দ্য মর্নিং, 1/3 ইনসুলিন অ্যাসপার্ট or lispro with breakfast, 2/3 NPH, 1/3 of total daily dose given in the evening, 1/2 insulin aspart or lispro with dinner, 1/2 NPH before bed। আচ্ছা, এবার হচ্ছে যে সেটা হচ্ছে যে এখানে সেই ওইগুলো দিয়েছে যে অনসেট অফ অ্যাকশন। এবার লাইপোডিস্ট্রফি নিয়ে একটা সেশন করা যায়, যে লাইপোডিস্ট্রফি হচ্ছে এমন জিনিস যে হচ্ছে লাইপোডিস্ট্রফিজ আর থিকেন্ড রাবারি লেশনস that appear over time in the subcutaneous tissue of injecting sites, especially insulin, due to both the insulin molecule pairs with its strong growth promoting properties and repeated trauma caused by poor injection habits। আচ্ছা, এবার হচ্ছে several features of lipoatrophy suggest an immunological etiology। কজেস কী হতে পারে, improper site rotation, improper care of injection site, reuse of needles, এছাড়া হচ্ছে লং টার্ম ইনসুলিন ইউজ, এগুলো হতে পারে। লাইপোডিস্ট্রফি অফেন ডেভেলপ স্লোলি অ্যান্ড ইনসিডিয়াসলি। ওকে, দেন হচ্ছে লাইপোডিস্ট্রফির কমপ্লিকেশন কি, সিগনিফিকেন্টলি আনপ্রেডিক্টেবল অ্যান্ড ডিলেড অ্যাবজর্পশন লিডিং টু পসিবল হাইপারগ্লাইসেমিয়া অ্যান্ড অর হাইপোগ্লাইসেমিয়া, malabsorption from lipohypertrophic sites may lead to
unnecessarily large doses of insulin. Identification injection sites should be inspected at every visit, and the patient should be educated on how to self-check the injection site. Frequent self-visual check and palpation check by the patient will help in detecting lipohypertrophy. ওকে, আচ্ছা, লাইপোডিস্ট্রফি সেক্ষেত্রে সাইড রোটেশন করতে হবে। কোথায় কোথায় নেওয়া যায় বলেছিলাম, নাভির চারদিকে নেওয়া যেতে পারে, আমি প্রথমেই একটা ভিডিওতে বলেছিলাম। এছাড়া নেওয়া যেতে পারে পায়ে 1 2 3 4 1 2 3 4 নেওয়া যেতে পারে, থাইয়ে এছাড়া নেওয়া যেতে পারে বাটাক্সে, আর্মেও নেওয়া যেতে পারে, ঠিক আছে। পায়ে বলবো না, থাই অ্যাকচুয়ালি। এবার স্কিন ইনফেকশন হতে পারে ইনসুলিন থেকে, কিছু রাবার রিলেশনস আসতে পারে, ঠিক আছে। এবার হচ্ছে কী করে ওয়ান টাইপ অফ ইনসুলিন কী করে আমরা সিরিঞ্জে টানবো, এটা প্র্যাকটিক্যালি না দেখালে বোঝানো যাবে না, প্র্যাকটিক্যালি ভিডিও করে দেখাবো আমি। এবার হচ্ছে যে when combining two types of insulin, intermediate and rapid, in the same syringe, যখন একসাথেই দুটো মিক্স করা থাকে সেইভাবে কী করে এটাও প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে। when combining two types of insulin, intermediate and same syringe, সেমই আছে। আচ্ছা, preparing and injecting with a disposable pen, এটাও দেখাতে হবে। প্রিপেয়ারিং অ্যান্ড ইনজেক্টিং উইথ আ রিইউজেবল পেন, এটাও দেখানোর জিনিস প্র্যাকটিক্যালি। ইনসুলিন ডোজ লগ, মানে তুমি মানে লগ বুকে কখন কী ডোজে নিচ্ছ সেটা লিখতে হবে, দেখতে হবে। এই হলো ব্যাপার, ঠিক আছে। একটু স্পিডে বলেছি, আপনাদের একটু মানে বুঝতে, কোথাও যদি কোনো কোয়ারি থাকে, কোনো জিজ্ঞাসা থাকে আমাকে বলতে পারেন। আমি বসি হচ্ছে, আমার চেম্বার হচ্ছে 6/5 হরিপদ মুখার্জি স্ট্রিট, বেলঘরিয়া, কলকাতা 56। আমি একজন সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর, আমার নিজের বাড়িতে আমি চেম্বার করি। তো কেউ যদি কনসাল্ট করতে চান আমার সাথে করতে পারেন, কোনো মানে দেয়ার ইজ নো ইস্যুস। ওভার ফোন আমি কনসালটেশন করে থাকি, এছাড়া বাড়িতে এসেও কেউ যদি কনসাল্ট করতে চান, পেশেন্ট কনসাল্টিং অ্যান্ড কাউন্সিলিং অলসো কেউ যদি করতে চান আমি করতে পারি, দেয়ার ইজ নো প্রবলেম। থ্যাংক ইউ। তো আজকের সেশন আমি এখানেই এন্ড করছি।